হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা সলভ করছি এসটিজিটি 2018 এর কোয়েকশন পেপার। আজকের কোয়েকশন, the sum of two number is 15 and the sum of their reciprocals is 3/10 the two numbers. দুটো নাম্বার আছে, ওই দুটো নাম্বারের যদি সাম করো, ওই দুটো নাম্বারকে সাম করলে কি হয় 15 হয়, এবং তাদের রেসিপ্রোকালের সাম কি হয় 3/10 হয়। কোয়েকশন বুঝলে? এখন আমরা স্টেপ বাই স্টেপ করব, অটোমেটিকলি বুঝে যাবে। কি করব, আমরা দুটো নাম্বার জানি না, নাম্বার দুটো কি কি জানি না। দ্যাটস ওয়াই লেট the two number be x and y। আমরা দুটো নাম্বারকে কি নিলাম, x and y নিলাম। অ্যাকর্ডিং টু কোয়েকশন, কোয়েকশন কি বললো? কোয়েকশন বললো x আর y ওই দুটো নাম্বারকে যদি প্লাস করো কি হবে, হবে 15। ক্লিয়ার? আবার ওই দুটো নাম্বারের রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মিন্স কি 1/x প্লাস 1/y যদি করো, তাদের সাম করা হলে কি হবে 3/10 হবে। এই দুটো কন্ডিশন দিল আমাদেরকে। একটা হলো গিয়ে ওই দুটো নাম্বারের সাম হবে 15 এবং তাদের রেসিপ্রোকালের সাম কি হবে, হবে 3/10। ক্লিয়ার? বুঝলে? এখন ওই তাদের থেকে টেকনিক লাগিয়ে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, আর কিছু না। এখন যদি আমরা তাকে যদি সলভ করি, এটার থেকে যদি আমি নাও 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 3/10 দিল। তো x আর y যদি এলসিএম নাও কি হবে, লসাগু নিলে কি হয় x y হবে। আর আমরা কি করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, ডায়াগোনালি কি করি, মাল্টিপ্লাই। তাহলে 1 এর সাথে y যদি মাল্টিপ্লাই করো কি হবে y, আর x এর সাথে 1 যদি মাল্টিপ্লাই করো কি হবে x হবে। তাহলে y প্লাস x বাই xy ইজ ইকুয়াল টু 3/10 এভাবেও আমরা লিখতে পারি। এখন একটা জিনিস দেখো, x প্লাস y কি ছিল 15, তাহলে x প্লাস y এর জায়গায় আমরা কি লিখতে পারি 15 লিখতে পারি। দেখা যায় তো? আচ্ছা, x এই যে x y টা আছে, এই x y টা ডিভাইড কন্ডিশনে আছে, আমরা যদি ওইদিকে নিয়ে যাই কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এটা পরের স্টেপে দেখিয়ে দেবো, একটু বেশি শর্টকাট হয়ে যাচ্ছে, তার কারণে আমরা এভাবেই লিখি। নেক্সট স্টেপে কি হবে, আমরা মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লিকেশন মিন্স 15 ইন্টু 10 আর 3 ইন্টু xy। বাকি পোরশনটা যদি আমরা এভাবে করি তাহলে কি হবে, দেখো 3 আছে, 3টা কি হবে ডিভাইড হয়ে যাবে লেফট সাইডে এসে। ঠিক আছে, 3টা মাল্টিপ্লাই ছিল, এখন কি হয়ে গেছে ডিভাইড হয়ে যায়, আমরা x y রেখে দিলাম। এখন কি হলো, কাটো। আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি হয়েছে 50। x y এর ভ্যালু কি হয়েছে 50। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা বুঝেছো তো, x প্লাস y ওরা বলেছে 15 হবে, আর 1/x প্লাস রেসিপ্রোকাল কি হবে 3/10। এন্ড ওই এইটাকে যদি আমরা সলভ করি, এলসিএম নেওয়ার পরে x y হবে, x আর y এর এলসিএম কি হয় x y, আর ক্রস মাল্টিপ্লিকেশন করে নেই ডায়াগোনালি, তো y 1 যা 1 আর x 1 যা x। ঠিক, x প্লাস y কি ছিল, আমরা পেয়েছি 15, 15 বসিয়ে দিলাম। তারপরে তুমি মাল্টিপ্লাই করো, 10 কে যদি এদিকে নিয়ে আসো মাল্টিপ্লাই হবে x y, রাইট সাইডে নিয়ে গেলে কি হবে মাল্টিপ্লাই হবে 3, মাল্টিপ্লাই কন্ডিশনে আছে, তাহলে কি হবে ডিভাইড, আমরা x y কে আলাদা করে নিলাম। এখন একটা জিনিস মনে করো, x y মিন্স তারা মাল্টিপ্লাই কন্ডিশনে আছে। ইট মিন্স কি বোঝা যাচ্ছে, ইট মিন্স বোঝা যাচ্ছে যে কোনো একজন কি হবে 5 হবে। যদি x যদি 5 হয় তাহলে y কি হবে 10 হবে। তাদের দুইজনের মাল্টিপ্লিকেশন যদি করো, মাল্টিপ্লাই করলে কি হবে 15 হবে। আবার তারা দুইজনের x প্লাস y তাদের যদি সাম করো তাহলে কি হবে 15 হবে। ইট মিন্স আমরা কি বুঝলাম, ইট মিন্স x ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে 10 হবে। ঠিক তো? বুঝলে? বা অর অর x ইজ ইকুয়াল টু যদি 10 হয় তাহলে y ইজ ইকুয়াল টু কি হতে হবে 5 হতে হবে। তখন গিয়ে কি করবে, যদি প্লাস করো তাহলে 15 হবে, যদি মাল্টিপ্লাই করো তাহলে 50 হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? তো আমাদের x এর ভ্যালু কি হতে পারে 5 হতে পারে, আর y এর ভ্যালু 10 হতে পারে। অর বা x এর ভ্যালু 10 হতে পারে আর y এর ভ্যালু কি হতে পারে 5 হতে পারে। এটাই। নেক্সট কোয়েশ্চন দেখি।
আমাদেরকে একটা সেট দিয়ে দিয়েছে, ওই সেটের কি বের করার জন্য বলেছে, পাওয়ার বের করার জন্য বলেছে, পাওয়ার কত হবে। তাহলে আমরা সিম্পলি এই ম্যাথটাকে করতে পারি, কিন্তু আমি একদম ব্রিফলি একটু এক্সপ্লেন করব সিম্পল ভাবে কিভাবে করতে পারি। 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2। দেখো এখানের মধ্যে কতগুলো এলিমেন্ট দেওয়া আছে, 2 এলিমেন্ট, তাহলে পাওয়ারে কি বসবে, 2 বসবে, তাহলে তার আনসার কি হবে, 4। আমরা আনসার তো পেয়ে গেলাম, কিন্তু তাকে যদি আমরা ব্রিফলি বুঝি 4 কিভাবে আসলো। দেখো দেখো সাবসেট, সাবসেট যদি আমরা বের করি, তার কি কি সাবসেট আসতে পারে। সাবসেট, একটা সাবসেট কি, নাল সেট, একটা সাবসেট কি, সাবসেট অফ এ, সাবসেট অফ এ 1, 2 ইজ কি কি হতে পারে। একটা কি হবে, একটা হবে তার, একটা হবে নাল সেট, খালি, ঠিক আছে, অর তাকে ফাইও লিখতে পারো। আর একটা কি লেখা যায়, আরটা হলো গিয়ে সাবসেট অফ সিঙ্গেল এলিমেন্ট, সাবসেট অফ সিঙ্গেল এলিমেন্ট। আচ্ছা, সাবসেট অফ সিঙ্গেল এলিমেন্ট মিন্স একটা কি, একটা হলো গিয়ে 1, আরটা কি, আরটা হলো গিয়ে 2। আচ্ছা, the set itself, একটা কি হবে, সেট itself, এই সবগুলো কি, এই সবগুলো হলো গিয়ে তার পাওয়ার, মিন্স 1, 2। তাহলে আমরা কতগুলো পেলাম, একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে তার পাওয়ার অফ দিস গিভেন সেট ইজ হোয়াট, 4। ক্লিয়ার। আমরা ডাইরেক্ট ফর্মুলা লাগিয়ে, এইসব এন্ট্রান্স এক্সামে ডাইরেক্ট ফর্মুলা লাগিয়ে করতে পারি, যতগুলোই থাক না কেন, তাহলে আমরা ফর্মুলা লাগিয়ে করতে পারবো। আদারওয়াইজ তুমি যদি একটু বুঝতে চাও, এই সিস্টেমেটিক ওয়েতে বুঝতে পারো। আমাদের নেক্সট কোয়েশ্চন কি, the ratio of two adjacent angle of the side BC of parallelogram ABCD is 4:5. The value of these angles will be, ওই দুটো অ্যাঙ্গেল কি। আমাদের প্যারালোগ্রামের এক দুটো রুল জানতে হবে। কি প্যারালোগ্রামের রুল কি বলে, সাম অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এ বি সি ডি, সাম অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ প্যারালোগ্রাম আর 180 ডিগ্রি, মিন্স কি, এই দুটো অ্যাঙ্গেল যদি অ্যাডজেসেন্ট, এই দুটো অ্যাঙ্গেল যদি সাম করো কত হবে, 180 ডিগ্রি হবে। এই দুটো অ্যাঙ্গেল যদি সাম করো 180 ডিগ্রি হবে। এই দুটো অ্যাঙ্গেলকে কি বলা হয়, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সে আর সে কি, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার তো, তাদের রেশিও দিয়ে দিয়েছে, মিন্স কি 4:5 দিয়েছে। তো কার, বিসি সাইডের, বিসি সাইডের অ্যাঙ্গেল দুটো কে কে, এই অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট sum of adjacent angle of parallelogram are 180 ডিগ্রি, ঠিক তো। তাহলে আমাদের যেহেতু রেশিও দিয়ে দিয়েছে এই দুটো অ্যাঙ্গেলের, একটা কি ধরবো, একটা 4x ধরে নেই, একটা 5x ধরে নেই, রেশিও যেহেতু দিয়েছে, let the two angle be 4x and 5x, দুটো অ্যাঙ্গেলকে আমরা 4x আর 5x কোথা থেকে আসলো, তারা যে অনুপাতটা, যে রেশিওটা দিয়েছে ওই রেশিও থেকে আনলাম। ক্লিয়ার তো, বুঝলে। নাও আমরা এখন কি লিখতে পারি, 4x প্লাস 5x অ্যাডজেসেন্ট, দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কি হয়, 180 ডিগ্রি হয়, রুল জানি। তাহলে কি হবে, 9x = 180 ডিগ্রি, x = 180 ডিগ্রি বাই 9 = 20 ডিগ্রি। এখন ওই দুটো অ্যাঙ্গেল কি হবে, 4 × 20, 20 কোথা থেকে আসলো, x এর ভ্যালু কত হলো, 80 ডিগ্রি, 5x মিন্স 5 × 20 মানে 100 ডিগ্রি। ওই দুটো অ্যাঙ্গেল কি হবে, একটা হবে 80 ডিগ্রি আর একটা কি 100 ডিগ্রি। ক্লিয়ার, সিম্পল ম্যাথ, একদম ইজি ম্যাথ। শুধু আমাদের ওই রুলসটা একটু জানতে হবে, যে অ্যাডজেসেন্ট, সাম অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ প্যারালোগ্রাম আর হোয়াট, 180 ডিগ্রি। আর ওই দুটো রেশিও দিয়ে দিয়েছে, দুটো রেশিওকে আমরা একটা 4x নিলাম আর একটা 5x নিলাম। 4x প্লাস 5x কত হবে, 180 ডিগ্রি হবে। প্লাস করলাম, শেষ ডিভাইড করলাম, x এর ভ্যালু বেরিয়ে আসলো। এখন পুট করো, আর রেজাল্ট কি হবে, 80 ডিগ্রি আর 100 ডিগ্রি। ঠিক আছে।